নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। সেটা হলো মুসুর ডালের বড়া দিয়ে পটল আলুর নিরামিষ ডালনা। মুসুর ডালের বড়া করার জন্যে আমি আগে থেকে হাফ বাটি মতো মুসুর ডাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 4-5টা পটল, 5টা পটল সম্ভবত কেটে রেখেছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে মসুর ডালটা আমি একটি মিক্সি জারে নিয়ে নেব। এটা একটা পেস্ট বানিয়ে নেব বড়াগুলো করার জন্যে। সব ডালটা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটায় ঝাল আছে বলে 2টোই দিলাম। আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একটু এটা পেস্ট বানিয়ে নেব। মুসুর ডালের পেস্টটা মিক্সি জার থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এদিকে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো ভাজবো। আর আজকের আমি এই নিরামিষ রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে। এভাবে চামচ দিয়ে ছোট্ট ছোট করে দেব। মুসুর ডালের বড়া এমনিই খেতে খুব ভালো লাগে, আরও তো নিরামিষ তরকারি করলে তো কোনো কথাই হবে না। একদিক হয়ে গেছে, এবার বড়াগুলো এভাবে উল্টে দেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। আর এই একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি নুন আর হলুদ দিয়ে আলু পটলগুলো ভেজে নেব। আলু পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর ওই কড়াইতেই সর্ষের তেল দিয়েছি। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই, একটা বাটিতে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাটা এইভাবে মিশ্রণটা করে নিয়ে আমি বাটিটা সাইড করে দিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা, যেহেতু নেই তাই 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। যে কোনো নিরামিষ তরকারি হিং দিলে তার গন্ধ এবং স্বাদটা একটু অন্যরকম হয়। এবারে যে মশলাটা করে নিয়েছিলাম দইয়ের সঙ্গে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা পটল আলু। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আলু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু কমিয়েই দিলাম। দিয়ে দেব ঝালের জন্যে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। বন্ধুরা, আমি প্রত্যেকটা রেসিপিতে লঙ্কার গুঁড়ো একটু কম দিই, কারণ আমার বাচ্চাও লঙ্কা পছন্দ করে না আর আমাদের বাড়িতে লঙ্কা তেমন কেউ পছন্দ করে না। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে পটল আলুগুলো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে হাফ বাটি জল। আর জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই রান্নাটা ঢাকা দিয়ে 10 মিনিট করে নেব। এবারে ঢাকনাটা খুলছি। এর মধ্যে ডালের বড়াগুলো এবার দিয়ে দেব। আলুটাও মনে হয় গলে গেছে, হ্যাঁ একদম পুরোপুরি আলু গলে গেছে। এর মধ্যে দিয়ে দেব, নিরামিষ তরকারি যেহেতু স্বাদ আনতে একটু চিনি দিতেই হয়, তাই খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে আমি আর উনুনে জাল দেব না, এইভাবে তরকারিটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট বসিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনা। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ দিনের জন্য নিরামিষ রান্না মুসুর ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনা। তো ভিডিওটি বন্ধুরা পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।